থানায় আজান হয়ে যাবে, থানার দারোগা সাহেব আজানের পরে পুলিশদেরকে ছুটি দিয়ে দেবে, তারা উজু করে আসবে, দারোগা সাহেব নিজে ইমামতি করবেন, পুলিশেরা পেছনে জামাতে শামিল হয়ে যাবে। আহা, দেশ তো বেহেশত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? যেই থানার দারোগা পুলিশদের নিয়ে নামাজের ইমামতি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই থানার দারোগারে পিটাইয়াও ঘুষ খাওয়ানো যাবে, বরং ঘুষ নিয়ে যে যাবে থাপড়ায় দাঁত ফেলায় দেবে। ঠিক কিনা? আমাকে সরকার বেতন দেয়, তুই টাকা দিবি কেন? ঠিক কিনা? নামাজ তাকে ঘুষ থেকে বাঁচায় দেবে এবং সরকার পুলিশদের বেতন বাড়ায় দেবে। কারণ পুলিশেরা, আমি পুলিশদের ব্যাপারে পার্লামেন্টে কথা বলেছি, জানেন আপনারা নিশ্চয়ই, পুলিশদের পরিশ্রম বেশি, তাদের খাটনি বেশি, ঈদের দিনেও ছুটি কিসমতে হয় না, জুমার দিনেও নামাজ পড়ার ছুটি অনেক সময় পায় না। বড় বড় অফিসারেরা বউ নিয়ে থাকে, সাধারণ পুলিশ ওরাও তো রক্ত মাংসের গড়া মানুষ, 6 মাসেও বউর কাছে যাওয়ার সময় পায় না, বাচ্চাদেরকে চোখে দেখতে পারে না, চোখে দেখার সময় হয় না, ঈদের জন্য নিজের স্ত্রীকে নতুন একটা শাড়ি পরাবার পয়সা তাদের হয় না। আমি পার্লামেন্টে বলেছি পুলিশদের বেতন বাড়ায় দাও এবং পুলিশদেরকে প্রত্যেকটি পুলিশ যাতে বউ নিয়ে থাকতে পারে, যেখানে চাকরি করে সে ব্যবস্থা করে দাও। তো তাদের যদি হাত যদি খারাপ হয়, এই হাত খারাপ হওয়ার জন্য দায়ী সরকার। তারা যদি ঘুষ খায় সেজন্য দায়ী সরকার। পুলিশেরা যদি জিনা করে সেজন্য দায়ী সরকার। পুলিশদের যদি তারা দারোগার ইমামতি পুলিশে নামাজ পড়ছে, সুবহানাল্লাহ, পুলিশগুলি কি ভালো হয়ে যাবে, সুবহানাল্লাহ। এসপির অফিসে আজান হয়ে গেছে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জামাতের ইমামতি করবেন। রাজারবাগ পুলিশ লাইনে সব থেকে বড় পুলিশ অফিসার জুমার দিনে এসে খুতবা দিবেন, পুলিশেরা তার পিছনে নামাজ পড়বে। এই পুলিশদের চরিত্র ফেরেশতার মতো হয়ে যাবে না? সুবহানাল্লাহ। আমার দেশের বিডিআর প্রধান, আর্মি প্রধান, কমান্ডার ইন চিফ আজান হয়ে গিয়েছে, প্রধান সেনাপতি নামাজ পড়বেন তার সেনাবাহিনীর সাথে নিয়ে। আহা, আল্লাহর কাছে দোয়া করবে একসাথে, সেনাবাহিনী খালেদ বিন ওলীদের মতো হয়ে যাবে। ভারত তো ভারত, সারা দুনিয়া মুসলমান সৈন্যদের সামনে চোখ তুলে তাকাতে পারবে না, কারণ তারা আল্লাহকে সেজদা দেয়। কারে সেজদা দেয়? সেই আর্মিদেরকে, বিডিআর সেনাবাহিনী, পুলিশ বাহিনীকে কোরআন শিক্ষার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয় না। রেডিও টেলিভিশনের মধ্যে দিয়ে, চাওয়া পাওয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে গান শোনানো হয়। আর্মিদের গান শুনে কি বানাইতে চাও? আর্মি গান শুনে করবে কি? প্রেমের গান শুনিয়া? পরে খালিদ বিন ওলীদের ইতিহাস শোনাও, শহীদ তিতুমীরের ইতিহাস শোনাও, মজনু শাহের ইতিহাস শোনাও, তাকে হযরতে খালিদ সাইফুল্লাহর ইতিহাস শোনাও, হাজী শরীয়তুল্লাহর ইতিহাস প্রত্যেক দিন রেডিওতে, টিভিতে শোনাও। ভারতের গোলামেরা আমার সেনাবাহিনীর পায়ের উপরে চুমা খাবে। এইটা আমি এই কথা যখন বলি তখন বলা হয়, যখন এই কথা বলি তখন বলা হয় এটা হলো মৌলবাদী কথা, মৌলবাদী কথা। কোরআন শরীফের প্রচার হলে মৌলবাদ হয়, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট যখন শপথ নেওয়ার সময় বাইবেল স্পর্শ করে শপথ করে তখন মৌলবাদ হয় না। পৃথিবীর যত হোটেলে আমি থেকেছি, এই পৃথিবীর অন্তত 50টা দেশ সফর করার তৌফিক আল্লাহ আমাকে দান করেছেন। যত বড় বড় হোটেল দেখেছি পৃথিবীতে, প্রত্যেকটি হোটেলের প্রতি রুমের মধ্যে টেবিলের ড্রয়ারে একটা করে বাইবেল দেখেছি, কিন্তু বাংলাদেশে মুসলমানদের দেশ, এই মুসলমান দেশের 5 স্টার হোটেলে একটা কোরআন শরীফ নাই। এর নাম হীনমন্যতা। নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, অন্যায় অসত্য দূরীভূত হয়ে গিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে। সুবহানাল্লাহ বলেন। এই নামাজের আজান হলো সেক্রেটারিয়েটে, মন্ত্রীরা ইমামতি করলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ইমামতি করবেন। পররাষ্ট্রমন্ত্রী ইমামতি করবেন। আল্লাহ যেন যোগ্যতা দেয়, কোন আমিন। এখন যদি ওনারা কন যে আপনাদের এশার নামাজ আমি পড়াই দেব, কোন মন্ত্রী যদি আসে, লোকেরা কবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আল্লাহ আপনাদের যোগ্যতা দিক, আমরা বলি আমিন। মন্ত্রীর ইমামতিতে সেক্রেটারিয়েটের সমস্ত ব্রোকার্স আমলারা যদি নামাজ পড়ে, গভর্নমেন্টের টাকা পকেটে নিতে পারবে? কোটি কোটি টাকা কোথার থেকে মারিং কাটিং হয়। আমার দেশে তো কোনো জিনিসের অভাব নাই, সব আছে, শুধুমাত্র সচ্চরিত্র নেতৃত্বের অভাব। এই অভাবটা পূরণ হতো যদি নামাজ কায়েম হয়ে যেত। আল্লাহর নবী বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিছুই নাই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে ব্যক্তি কুফরি করলো। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, বলেন নাউজুবিল্লাহ। আদমশুমারিতে আপনার নাম মুসলমান থাকতে পারে, ভোটার লিস্টে আপনার নাম মুসলমান থাকতে পারে, পাসপোর্টে আপনার নাম মুসলমান থাকতে পারে, কিন্তু আপনি নামাজ পড়েন না, আল্লাহর কসম আল্লাহর খাতায় আপনি মুসলমান নন। আপনি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হতে পারেন, পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, পুলিশ আপনাকে স্যালুট দেয়, বিডিআর স্যালুট মারে, সবই ঠিক আছে, কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, আমার দেশের সদর ঘাটে কুলি বোঝা টানিয়া পেট চালায়, যে সেই কুলিটা যদি নামাজি হয়, দিনদার হয়, পরহেজগার হয়, আল্লাহরে ভয় করে, তাহলে বেনামাজি প্রেসিডেন্ট, বেনামাজি প্রধানমন্ত্রী, বেনামাজি মন্ত্রীর চাইতে আল্লাহর কাছে কুলি, মাঝি, রিকশাওয়ালার মর্যাদা হাজার হাজার গুণ বেশি। আল্লাহর কাছে কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী, এইটার কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে মূল্য হচ্ছে তার যে ব্যক্তি আল্লাহকে তোমাদের মধ্যে বেশি ভয় করে। নামাজ, মসজিদে যখন দান, কি সাম্য মসজিদ, সুবহানাল্লাহ বলেন। মসজিদের মধ্যে মন্ত্রী, গরিব মানুষ, ফকির মানুষ, পানওয়ালা, সিগারেটওয়ালা, জুতায় পালিশওয়ালা সব দাঁড়ায় গেছে নামাজের মধ্যে। মন্ত্রীর সামনে এক পালিশওয়ালা, জুতায় পালিশওয়ালা দাঁড়ায় গেছে। মন্ত্রী কি বলতে পারবে, বেটা তুই জুতায় পালিশ করিস, আমি মন্ত্রী, তুই জানিস না, সর, নইলে তোর পালিশের বক্স শুদ্ধ দোজকে পাঠায় দেবো? পারবে এরকম কথা বলতে? পারবে না, কারণ মন্ত্রী সাহেব এটা ফাইজলামি করার জায়গা না, এটা মসজিদ। এখানে তোমারও যা মর্যাদা, ওই রিক্সাওয়ালা, কুলি, মসজিদ, ফকির, ভিক্ষুক তার মর্যাদা সমান। বরং তুমি যদি বেনামাজি হও আর ফাঁকি দিতে নামাজ পড়তে আসে থাকো, তো তোমার থেকে ওর মর্যাদা বেশি। কবি বলেছেন, এক হি সাপ মে খড়ে হো গে মাহমুদ ও আয়াস, এক হি সাপ মে খড়ে হো গে মাহমুদ ও আয়াস, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। একই কাতারে সম্রাট মাহমুদ আর তার ভৃত্য আয়াজ দাঁড়ায় গেছে। এখন কেউ চাকরও নাই, ভৃত্যও নাই, সব আল্লাহর গোলামে পরিণত হয়ে গেছে। নামাজ, ইসলামী সরকার হলে প্রথম কাজ হবে নামাজ পড়া। নামাজ পড়বেন, কাজে বরকত হবে। দেখেন না মুয়াজ্জিন কি বলে? মুয়াজ্জিন আযানের ভিতরে বলে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। আপনি বলবেন মুয়াজ্জিন চিল্লাও কেন? নামাজের দিকে আসলে হবে কি? মুয়াজ্জিন দ্বিতীয় লাইনে গিয়ে বলে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, মঙ্গলের দিকে। নামাজের দিকে আসলে পরে তোমার কিসমত খুলে যাবে, তোমার তাকদীর পাল্টে যাবে। এসো নামাজের দিকে।